আমরা বলেছি ফেরাউন ক্ষমতা নিয়েছিল, টিকে থাকতে পারে নাই। নমরুদ ক্ষমতা নিয়েছিল, টিকে থাকতে পারে নাই। সাদ্দাত ক্ষমতা নিয়েছিল, টিকে থাকতে পারে নাই। তোমরা যারা অত্যাচার করতেছ, জুলুম করতেছ, তোমরাও টিকে থাকতে পারবে না। আওয়াজ কি এখন ঠিক কিনা? কিন্তু আমাদের কথা তারা শুনে নাই, আমাদের কথা তারা শুনে নাই। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু মূর্তি নিয়ে আন্দোলন করেছিলেন। মামুনুল হক সাহেব বলেছিলেন যে এই মূর্তির সম্মান চিরদিন থাকবে না। আজকে বাস্তবে বাংলার জমিনের মানুষ দেখেছে যে স্বৈরাচার খুনি শেখ হাসিনা দেশ থেকে পালানোর সাথে সাথে তার বাবার মূর্তিকে মানুষ ভেঙে চুরে বাবার মূর্তির উপরে বুঝাই দেশের জনগণ প্রস্তাব করেছে। আওয়াজ কি এখন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয় আজকে এখানে দেখতে পাচ্ছি আমি যুবকের সংখ্যা অনেক বেশি। এজন্য যুবক তোমাদেরকে বলছি, শোনো শোনো, কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো, দিলের কান লাগায় শোনো। কে কোন দল করো আমি জানি না, জানতে আমি চাই না, তবে একটা কথা হৃদয়ে লালন করবা যে আমার দলের চাইতে ধর্ম বড়। বলেন আমার দলের চাইতে কি বড়? আরো জোরে কোন দলের চাইতে? এই কথার মধ্যে কারা কারা একমত? দুইটা হাত তুলো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। এই কথাটারে যদি হৃদয়ে লালন করতে পারেন তাহলে আগামীতে আর কোন স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে পারবে? আরো জোরে বলেন পারবে। কারণ এই দেশের মানুষ এখন আন্দোলন শিখে লাইছে। কথা কন না? আপনি যেই দল করেন না কেন, আপনার দলের কোন লোক যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, আপনার দলের কোন ব্যক্তি যদি নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহ পাকের বিরুদ্ধে কথা কয়, আপনার দলের কোন ব্যক্তি যদি ইসলামকে নিয়ে কটাক্তি করে, আপনার দলের কোন ব্যক্তি যদি ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করে, আপনার দায়িত্ব হলো দলের চিন্তা বাদ দিয়া সাথে সাথে বলতে হবে আমার দলের চাইতে আমার ধর্ম বড়। এই কথা বইলা সাথে সাথে আপনার দায়িত্ব হলো যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলবে, আপনার দায়িত্ব হলো পায়ের জুতা কইলা টাস টাস কইরা তার গালে লাগায় দেওয়া। আওয়াজ কি এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো এই প্রতিবাদটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বলেন আগামীর বাংলাদেশ কি হবে? ইসলামিক বাংলাদেশ। এই দেশে চলতে হলে, এই দেশে রাজত্ব করতে হলে, এই দেশের ক্ষমতা গদি গ্রহণ করতে হলে এই দেশের ইসলামকে প্রাধান্য দিয়ে এই দেশে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে প্রাধান্য দিতে হবে, কারণ এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের দেশ। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমার এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়া, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করতে যায়া, আবারও যদি আপনি আমাদেরকে মাঠে ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য মাঠে ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যুবকরা আওয়াজ দিয়ে কারা কারা রক্ত দিতে রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও।
মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আসবে না, আসার সুযোগ আছে? আরো জোরে কম। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন, এদিক সেদিক তাকাবেন না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি ক্ষমা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ এতাত করে ভালোবাসে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আমার, যারা তুমি নবীকে অনুসরণ অনুকরণ এতাত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়া কান, কয়টা? আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। এই দুয়ারা বাজারের মুসলমানেরা, এই ইসলামপুর নগরের মুসলমানেরা, আওয়াজ দিয়া কও, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আসেনি? আরো জোরে কোন আসেনি? আল্লাহ পাকের ভালোবাসা পাইতে গেলে, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাইতে গেলে আল্লাহ শর্ত লাগাইছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ এতাআত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারে ভালোবাসতে হবে? বলেন বলেন বলেন, কারে? নবীজিকে। বলেন কাকে? নবীজিকে ভালোবাসতে হবে। তো ভালোবাসার একটা মাপকাঠি আছে। কথা কয় না? ভালোবাসার একটা মাপকাঠি আছে। এই মাপকাঠি অতিক্রম কইরা ভালোবাসলো হবে না, ভালোবাসার মতন বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে ভালোবাসবেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে যেইভাবে ভালোবাসেন সেইভাবে ভালোবাসতে হবে। কথা বলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে যেইভাবে অনুসরণ অনুকরণ এতাআত করছেন, ভালোবাসছেন, ঠিক তদ্রূপ ভাবে আমাদেরকে ওইভাবে এতাআত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসছে, কিভাবে মহব্বত করছে?